শুনেছিস বিকাশ? কি মামা? আকাশ বৃষ্টিকে বিয়ে করবে বলে নোটিশ পাঠিয়েছে। তাহলে কি হবে মামা? না না, ওই বাতিল খেলায় রমেশ ডাক্তার আমাকে হারিয়ে দেবে, আমি কিছু চাই মেনে নেব না। এই তার জন্য তোর আমি সাহায্য চাই। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মামা? আরে সে কথা তোকে ভাবতে হবে না, তুই কোথা দিয়ে আমাকে সাহায্য করবি? মামা, ছোট থেকে তোমার খেয়ে তোমার পরে আমি এত বড় হয়েছি, তুমি আদেশ করবে আর আমি সেই আদেশ অমান্য করে পেরিয়ে যাব, তা হতে পারে না মামা। তুমি শুধু আদেশ করো, তুমি যা বলবে আমি তাই করব মামা, আমি তাই করব। শোন, আমি যা বলবো বা তুই যা করবি কোনো দিন যেন প্রকাশ না পায়। আয় আয় আমার কাছে আয়, তোর কানে কানে বলি। না 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 না, এই কাজ আমি করতে পারবো না মামা। আমি তোমার কাছে করো জোরে অনুরোধ করছি, এই অনুরোধ তুমি রাখো মামা, এই আদেশ তুমি আমায় করো না, এই কাজ আমি করতে পারবো না মামা। দেখ, তোকে আমি ছোট থেকে বড় করেছি বললে তোর কাছে আমি কোনো প্রতিদান চাই না রে বিকাশ, শুধু তোর কাছে আমার অনুরোধ। মামা, তাহলে যে আকাশের কাছে আমি চিরদিনের জন্য ছোট হয়ে যাব, আমি চিরকাল তার কাছে অপরাধী হয়ে থাকবো যে। কিন্তু আমার বংশের সম্মান বাঁচাতে এছাড়া আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই। একান্তই তুই যদি সম্মত না হোস তাহলে আমাকে অন্য পথ দেখতে হবে। মামা, তুই যে এত বড় বেঈমান তা আমার জানা ছিল না রে বিকাশ। মামা, কোথায় বলে জন জামাই ভাগনার দিন নয় আপনার, তোর মতো বেঈমানকে এই বাড়িতে রেখে মানুষ করে আমার ভুল হয়েছে। চুপ করো, তুমি চুপ করো মামা, তুমি চুপ করো। তোমার ওই হৃদয় বিদারক বাক্যবান আমার বুকটাকে ফালা ফালা করে দিচ্ছে, তোমাকে অনুরোধ করছি তুমি চুপ করো। বিকাশ, আমি কথা দিচ্ছি মামা, তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার সম্মান রক্ষার্থে আমি আমার জীবন নিয়ে জুয়া খেলবো মামা, আমার জীবন নিয়ে জুয়া খেলবো। তাতে হয়তো আকাশের বুক থেকে চিরকালের জন্য বৃষ্টি ঝরে পড়বে কোন মরুভূমির বুকে, অভিশাপী সুতীব্র হলা হলে আমার জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবু তোমার সম্মান রক্ষার্থে আমি হাসি মুখে তোমার আদেশ পালন করতে পিসের পেয়ালায় চুমুক দেব বাবা, পিসের পেয়ালায় চুমুক দেব। তুই সব সময় স্মরণ রাখবি যে তোর পেছনে আছে আমি। মামা, কসাইখানার কসাই পশুর মাংস কেটে বাজারে বিক্রি করে ঠিকই, কিন্তু সেই কসাই কি কখনো খবর রাখে পশুর মনের ব্যথা? তেমনি ভালোবাসার কসাইখানায় আমার যদি কোনোদিন অপমৃত্যু হয়, আমার মনের ব্যথার কেউ খবর রাখবে না মামা, কেউ খবর রাখবে না। বিকাশ, হয়নি মামা, তোমার কোনো ভয় নেই, আমি আমার প্রতিজ্ঞা থেকে এতটুকু নড়চড় হব না, তোমাকে দেওয়া কথার নড়চড় হবে না এতটুকু। প্রয়োজন পড়লে স্নেহ মায়া মমতাকে আমি গলা টিপে হত্যা করব। মানবতা যদি আমার পথ থাকলে দাঁড়ায়, তাকে আমি কৃতজ্ঞতার চাবুক মেরে মেরে সে পথ থেকে সরিয়ে দেবো। লজ্জা যদি তার মায়াবী রঙিন আঁচল দিয়ে আমার মুখ ঢেকে দিতে চায়, আমি তা নব হয়েছে আঁচল ছিঁড়ে দিয়ে আমি হয়ে যাব লজ্জাহীন। বিকাশটা তোমার চোখে জল, আনন্দে আনন্দে আমার মন আজ উচ্ছল। আনন্দ আসল না নকল, বুকে নিয়ে বেদনার হলাহল। আজ বুঝি তোমার প্রাণ বড় চঞ্চল। বাবা, আজ তোমার কাছে আমি অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? বৃষ্টিকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করব। না না, এই সংকল্প তুই ত্যাগ কর আকাশ। আমি বলছি দাদা, বৃষ্টি তোর উপযুক্ত নয়। তুই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা কর। যুক্তি দিয়ে ভালোবাসার বিচার করলে ঠকতে হবে। নিজের ভবিষ্যৎ তুই নিজে নষ্ট করি না আকাশ। আমি সেদিন তোমার সব প্রশ্নের উত্তর দিয়েছি, আজ এসেছি তোমাকে প্রণাম করে সব কিছু ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিতে। দাদা, চলে গেছে তো না? আমাদের ছেড়ে যেতে তোর কষ্ট হবে না দাদা? একবার মামার কথাটা চিন্তা করে দেখ। ধন ঐশ্বর্যের চেয়ে আমার কাছে পরম মূল্যবান বস্তু ভালোবাসা। তাছাড়া আমি চাই না আমার জন্য বাবার উঁচু মাথাটা নিচু হোক। দাদা, আমাদের ছেড়ে তোর দুঃখ হবে না বল দাদা? হবে রে বোন, হবে। তোদের ছেড়ে যেতে
পৃথিবীর থেকে সহস্র শাখা পোশাখা বিস্তার করে আমার বুকে জড়িয়ে ধরবে, স্নেহের আকাশ থেকে বেদনার বাড়ি বর্ষণে চলার পথ হয়তো আরো সিক্ত হবে। বিস্বাদ বিনার সুর ঝংকারে হয়তো প্রকৃতির মুখ আরো মুখর হয়ে উঠবে, তবু আমাকে যেতেই হবে রে বোন। দাদা মামার কথাটা আর একবার চিন্তা করে দেখ ভাই। আমি সংসার সমুদ্রে আশা নিরাশার তরণীতে দুলতে দুলতে আমি সমাধানের তটভূমিতে পৌঁছে গেছি। এখন আকাশের আকাশে ধ্রুবতারার মতো যা চলচল করছে তা হলো সত্য শিব আর চন্দ্রমের মিশ্রণে গড়ে ওঠা একটা ভালোবাসা। আকাশ, এর জন্য তোকে এমন শাস্তি দেব তাই তুই কোনোদিন কল্পনা করতে পারবি না। তুমি আমাকে ত্যায্য পুত্র করবে, না। তবে তার চেয়ে অনেক কঠিন শাস্তি আমি তোকে দেব। আর একবার চিন্তা করে দেখ দাদা, আর একবার। বাবা যদি আমার জীবনটা চায় আমি তাই দিতে প্রস্তুত। হ্যাঁ, আমি তোর জীবনটাই বাবা। ছিনিয়ে নেব। অবাধ্য সন্তানের চেয়ে বংশমর্যাদা আমার কাছে অনেক বড়, তাই অবাধ্য সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি তাই দেব। তুমি শান্ত হও মামা, তুমি শান্ত হও। বাধা দিস না চেতনা, বাধা দিস না। যার দয়ায় দেখেছি এই পৃথিবীর আলো, সেই বাবা যদি আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাস তাহলে তোরা কেউ বাধা দিস না। এই আমি বুক পেতে দাঁড়ালাম। চালাও গুলি বাবা, চালাও গুলি। অবাধ্য সন্তানকে আজ আমি শেষ করেই দেব। বাবা, ওরে আকাশ, বাবা। যে ভালোবাসার জন্যে তুই নিজের জীবন দিতে প্রস্তুত, সেই ভালোবাসাকে অস্বীকার করার মতো সাহস আমার নেই রে আকাশ, আমার নেই। তাই আমি সানন্দে ঘোষণা করছি, বৃষ্টি হবে আমার পুত্রবধূ। কিনেছি তো না, কিরে বিকাশ, তোরা খুশি হয়েছিস তো? খুশি মামা, খুশি, আমরা খুব খুশি হয়েছি। আপনারাও সকলে খুশি হয়েছেন তো? আয় আকাশ, ভেতরে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। আয় ভেতরে আয়। বাবা বৃষ্টিকে মেনে নিলেও আমি কিছুতেই বলতে বলে ওখানে আনতে পারবো না, কিছুতেই না। তুমি ঠিকই বলেছো চেতনা, বৃষ্টিকে মেনে নেওয়া তোমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মামা যখন সম্মত হয়েছে তখন অকারণে ঝড় তুলে তুই এবারে তার মিছি মিছি অশান্তি ডেকে আনিস না রে চেতনা। ওরে ওরে বোন, ভাঙতে তো সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? গড়তে যে পারে এই পৃথিবীতে সেই তো আসল মানুষ রে বোন, সেই তো আসল মানুষ। তুমি কিছু বলো না অঞ্জু। আমি তো আমাদের বাড়িতে নতুন এসেছি, তাই কি কিছু বলা হবে শোভন? কিন্তু তোমার সঙ্গে গড়ে উঠছে যে আমাদের নতুন বন্ধন। এই বন্ধন অটুট থাকবে কতক্ষণ? যদি বলি চিরদিন, এই আশা অন্তরে বড় ক্ষীণ। তাই তুমি কি পারো না আমার জীবনে বাজা দেবে? কি বা লাভ দেখে রঙিন স্বপ্ন? তোমার চঞ্চলতায় আমার মন কেড়েছে, তুমি কি তাও জানো না? তোমার চঞ্চলতায় আমার মন কেড়েছে, যত স্বপ্ন আমার তোমায় নিয়ে, যত স্বপ্ন আমার তোমায় নিয়ে, তুমি কি তাও বোঝো না? তোমার চঞ্চলতায় আমার মন কেড়েছে, তুমি কি তাও জানো না?
বলাকা পাখা মেলে উড়ে যায়, বুকে তার কত স্বপ্ন আঁকা, নিষাদের নিক্ষিপ্ত স্বরে যন্ত্রণা কাতর দেহে শনিতে শনিতে যাই ভরে, হলো না ফেরা তার শান্তির কুলায়, ধরণীর বুক হতে নিল সে বিদায়। তোমার কবিতায় কেন এত বিষাদের সুর? বিষাদের পরই তো আসে মিষ্টি মধুর। তবু চিনে নিতে হয় কে নিকট কে দূর। জীবনে চলার পথ বড় বন্ধুর। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। সরি বিপ্লব, আজ আমার সময় নেই। আজ আমি রঞ্জনকে নিয়ে একটু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। আমি নতুন এসেছি, তাই কাকাবাবু বলেছেন চেতনা যেন আমার পাশে পাশে থাকে। তাই কি বলতে চান বলুন? আপনি সময়ে অসময়ে এসে কেন চেতনাকে বিরক্ত করেন? যেটা ওর ইচ্ছা নয় তাই। ওটা কি চেতনার মনের ইচ্ছা, না আপনার মনের ইচ্ছা চেতনার নামে চালিয়ে দিচ্ছেন? এই চেতনা, তুমিই বলো না। না মানে আমি আরে ইজ্জত তো করছো কেন? তুমি আসল কথাটা বলো না। আর আপনি নিজে বিচার করে দেখুন, চেতনার পাশে দাঁড়াবার যোগ্যতা কি আপনার আছে? শুধু শুধু কেন আপনি অশান্তি সৃষ্টি করছেন? এতদিন পর হঠাৎ আমাকে যোগ্যতার মিটারে পরিমাপ করা হবে, এ আমি বুঝতে পারিনি। তোমার বোঝা উচিত ছিল যে আমি বুঝতে পারিনি চেতনা, তোমার মনটা আজ হাই সোসাইটির অহমিকার খোলসে ঢাকা। দক্ষ খেলোয়াড়ের মতো তুমি মানুষকে খেলাতে ভালোবাসো। আজ আমি পুরনো হয়ে গেছি, তাই রঞ্জন বাবুকে নিয়ে নতুন খেলায় মেতেছো। একজন যোগ্য মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সে ভদ্রতা জ্ঞান কি আপনার নেই বিপ্লব বাবু? জানো রঞ্জন, আমাকে বাবার আশায় বিপ্লব উন্মাদ। আমার বাবার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছু শুধু বাবার জন্য। বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চায়। তাই এই আনকালচার জানে না যে নির্মূল্যের নীলা সবার সহ্য হয় না। এই তো বিষাক্ত নাগিনের মতো ফনা তুলে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার কি আত্মসম্মান বলে কিছুই নেই? আপনি কি জানেন না যে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না? আমি ভালোবাসার কাঙাল নই রঞ্জন বাবু। ওই বিষাক্ত নাগিনী আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমাকে ঠকিয়েছে, এ আমি বুঝতে পারিনি। বিপ্লব বাবু, তবে আপনিও সাবধান। যদি আপনার চেয়ে কোনো যোগ্য ব্যক্তি এই রঙ্গিনী নায়িকার ভালোবাসার আকাশে এসে উপস্থিত হয়, তবে রঙ্গিনী নায়িকার বিশেষ জ্বালায় চলতে চলতে আপনি উল্কার মতো ছাই হয়ে যাবেন, নয়তো ছিটকে পড়বেন এই অন্ধকার পৃথিবীর বুকে। দূর হয়ে যাও সভ্য ছোট লোক। দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে না দিলে তুই লেজ নাড়তে থাকবে। চিন্তা করে দেখুন কে কুকুর। আমি যদি কুকুর হয় আপনি কে? আমি কুকুর হলেও আপনাদের মতো অন্যদের খাওয়া এঁটো পাতা চেটে চেটে খাওয়ার অভ্যাস আমার নেই। এই অপমানের ফল তুই পাবি। জুতো মেরে তোর মুখ যদি ভেঙে না দিয়েছে। আমার নাম রঞ্জন। চেতনা, চেতনা, আমার অনুরোধ তুমি আমার পাশে পাশে থেকো কিন্তু। রঞ্জন, আমাকে চেনা এত সহজ নয়। আমি অঙ্কুশ চৌধুরীর মেয়ে। তাই তোমাকে আর বিপ্লবকে আমার ভালোবাসার আত্মস্পর্শে বরফ করে দেখব। তার মধ্যে কে ঠিক আর কে ভুল। তারপর তোমাদের দুজনকে একজনে আমার জীবন থেকে বল আউট করে দেব। কতদিন আমি মাকে হারিয়েছি, কিন্তু ওকে দেখলে বারবার আমার মায়ের কথা মনে পড়ে। কি রে স্যার, কোনোদিন মাল খাবি না আর বিনা পয়সার এদিন রাজগান দেখবি? তোমরা তোমরা এরিনার সঙ্গে একবার দেখা করিয়ে দেবে? কেন রে ভাই, তুই এরিনার সঙ্গে পীড়িত করবি নাকি? কি যা তা বলছো? এরিনা আমার মায়ের মতো। মায়ের মতো? কত দেখেছি মাকে মামা বলি। রাতের বেলায় ঢোলা ঢোলি। চুপ করো, তোমরা চুপ করো। আমি শুধু এরিনার সঙ্গে দুটো কথা বলতে চাই। এরিনার সঙ্গে তোর দেখা করে দিতে পারি। মাল্লু শর্ত হবে। মাল্লু মাল্লু, হ্যাঁ, যদি 1000 টাকা দিতে পারিস তোকে এরিনার সাথে দেখা করিয়ে দেবো। 1000 নেই, 500 দেব। মাত্র 500 হবে না।
আমার মনের অবস্থাটা বুঝে তোমরা রাজি হয়ে যাও। বেশ, তাই হবে। তবে একটা কথা, খুব গোপনে দেখা করতে হবে। আমাদের মালিক জানতে পারলে তোর জীবন যাবে, আর আমাদেরও নিস্তার নেই। এবারে মেসেরিনার নাচ গান শুরু হবে। তুই ওই কাস্টমারদের মধ্যে মিশে থাকবি, আর আমরা ঠিক সময়ে তোকে ডেকে নেব। पिया तू চলো, আমিও দেরি করতে চাই না। শালা এরিনার জন্য দেখছি পাগল হয়ে গেছে। কি ব্যাপার বলতো? এরিনার মাঝে খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মাকে। তোমরা তো জানো মায়ের স্নেহ অতুলনীয়। মা, মায়ের স্নেহ, আমরা ভাবছি স্নেহ থেকে চিরবঞ্চিত। কেন? জানি না কাদের পঙ্খী লাবর্তে আমাদের জন্ম। আমরা যে চারণ সন্তান। হ্যাঁ, আমাদের কোনো জন্ম পরিচয় নেই। জানি না কে আমার বাবা, কে আমার মা। তাই তোমরা সব সই জ্বালা নিয়ে জ্বলে মরছি, আর জ্বালা জুড়োতে মদ খায় আর অন্ধকার জগতে ঘুরে বেড়ায়। কিন্তু জন্মের জন্য তো তোমরা দায়ী নও। কিন্তু কে বিশ্বাস করবে? হঠাৎ যদি আমাদের মানবতা জেগে ওঠে, অনেক জারদ জারদ বলে ঘৃণার বর্ষা ছুটিয়ে দেয়, আমাদের বুকে ক্ষতটা গভীর হয়ে যায়। তাই কি তোমরা সমাজের উপর প্রতিশোধ নিতে মা বোনেদের ভালোবাসাকে মাংসের মতো ওজন করে বিক্রি করে? এতে তোমরা কষ্ট পাও না? পাই, ভাই, আমরা ব্যথা পাই। হঠাৎ যদি আমাদের মানবতা জেগে উঠে হিংসের মতো গর্জন করে আমাদের শাসন করতে চাই, তাকে আমরা বোতলের পর বোতল মদ খাইয়ে শালা খুব পারিয়ে রাখি। সব কথা ভেবে লাভ কি? ওই দেখ, তোর এরিনা তোর জন্য অপেক্ষা করছে। মা, মা গো। আজও আমার সন্তানরা কথা বারবার মনে পড়ছে। অন্তরে নির্ভীত করে জাগে আসা, হয়তো আমার সন্তান আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, মা, মা গো। কে কে তুমি? আমি তোমার সন্তান। কিন্তু আমার তো কোনো সন্তান নেই।
আমি তোমার নিজের সন্তান না হলেও সন্তানের মতো তো। না না, আমি কারণ মা হওয়ার উপযুক্ত নই। কেন? আমি যে হোটেলে বেতন করা নর্তকী, আমি যে সমাজের চোখে একটা ঘৃণিতা নারী। তবুও আমার চোখে তুমি দেবী। তোমার দুনয়নে দেখেছি আমার মায়ের দৃষ্টি, তোমার কণ্ঠে শুনেছি আমার মায়ের কণ্ঠস্বর, তোমার মুখের হাসিতে ফুটে উঠেছে আমার মায়ের মমতা মাখানো হাসি। তুমি তুমি আর আমাকে লোভ দেখিও না। তোমার কথা শুনে আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কোন এক অদৃশ্য জাদুময় প্রেম আমার হৃদয় থেকে নিশ্চিত হচ্ছে মাতৃ স্নেহের মন্দাকিনী ধারা। আর সেই ধারা আমার মনের মালিন্য সব দূর করে আমাকে দিচ্ছে অমৃত লোকের সন্তান। মাগো, আমারও তো বলতে ইচ্ছে করছে, দেবী তব নত নেত্র কিরণ সম্পতে চিত্ত বিগলিত মোর সূর্য কর খাতে শৈল তুষারের মতো কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর যাবার ইচ্ছা পূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডরে তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা গস্তা চলে সংসার তিমির আসুক নিবিড় হয়ে। মাগো, তুমি রবীন্দ্রনাথের কাব্য পড়েছো? আজ আমি সমাজের চোখে ঘৃণিতা নারী হলেও এক সময় আমিও তো লেখাপড়া শিখেছিলাম। তুমি তো পড়েছো কর্ণ কুন্তি সংবাদ। কুন্তি কর্ণকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মাগো আমি তোমাকে মিনতি করছি, তুমি আমার সাথে চলো। কোন অধিকারে আমি তোর সঙ্গে যাব? যদি বলি মায়ের অধিকারে। কিন্তু আমি তো তোর মা নই। আমাকে নিয়ে গেলে ওই সমাজের লোকে তোর নামে নানান কুৎসা রটাবে। আমি যে তোমার কাছে মায়ার বাঁধনে বাধা পড়ে গেছি মা। চুপ করো, তুমি চুপ করো। এই বুকের মাঝে কি যন্ত্রণা তা আমি তোমাকে বোঝাতে পারছি না। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমবো। বেশ, আমি তোমার নিজের মা না হলেও কিছুক্ষণের জন্য আমি তোমার মায়ের মতো তোমায় ঘুম পাড়িয়ে আদর করে গান শোনাবো। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা আমার বুকে মানে ঘুমায় যেন চাঁদের তারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা আমার বুকে মানে ঘুমায় যেন চাঁদের পারা। আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। কি মা, তুমি কাঁদছো? কাঁদবো কেন রে পাগল ছেলে? যা, এবার তুই চলে যা বাবা। এবার তুই এখান থেকে চলে যা। তুমি আমার সাথে না গেলে আমি যাব না। খবরদার, ওর গায়ে তোমরা চাবুক মারবে না। কেন? ওর প্রেমে মজে গেছো না? মুখ সামলে কথা বলো। কেন? তোরে ভয়ে চাবুক মারবে না। আমি তো তোমার একে মা বলে ডেকেছি। মা?
তাই রাতের বেলায় মায়ের সাথে ফুর্তি করতে এসেছিস? ফুর্তি? সত্য, বিবেক, তোরা ওই শয়তানটাকে চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দে, তারপর এনে ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দেবে। পারবে না। এই মা বেঁচে থাকতে তার সন্তানের গায়ে কিছুতেই তোমরা কাঁটার আঁচল লাগাতে পারবে না। সত্য, বিবেক, আগে এই শয়তানকে শাস্তি কর, তারপর দেখবো আমি ওই শয়তানকে। এনে চাবুক। এবার কি হবে? এই চাবুকের ভয়ে তোর সাজানো মা তো হয়ে গেছে। মালি, হ্যাঁ, কিরে চাবুক চালাতে তোরা দ্বিধা করছিস কেন? ওর দোষ কি? ওর সব দোষ তো এরই না। আমার মুখের উপর কথা বলার সাহস তুই পেলি কোথা থেকে? সত্য, এনে তুই চাবুক নে। আমার ওই একই কথা মালিক। তাহলে কি বুঝবো তোরা আমার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিস? না মালিক, বিনা দোষে একজনকে চাবুক মারা। তোরা কি জানিস এই শয়তানটা আমার গালে চড়ে মেরেছে? তোরা দুজনে ওর দুটো হাত ধর, আমি চালাচ্ছি চাবুক, চালাচ্ছি চাবুক। বলে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমার করুণাতে পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমার করুণাতে পৃথিবীতে আশা। সত্য, বিবেক, বলে। তোরা ওকে জোর করে ধর, আমি চালাচ্ছি চাবুক। মাগো না, কেউ বাঁচাতে আসবে না। তোদের মা সবাই তোর মতো জানোয়ার নয়। এ তোমার কি মূর্তি মা? এ আমার সংসার মূর্তি। যুগে যুগে মহামায়া যেমন তার সন্তানদের রক্ষা করবার জন্য সংসার মূর্তি ধারণ করেছিল, আমিও তেমনি এ যুগের শয়তানকে আমি রক্ষা করতে, আমার সন্তানকে, এই যুগের শয়তানকে আমি রক্ষা করতে পারবো না। তাই তো দেবী কখনো উগ্রচণ্ডা, কখনো ছিন্নমস্তা, কখনো মাতঙ্গী, কখনো উগ্রচণ্ডা। তাই তাই এই ত্রিশূল হাতে আমি শয়তানকে বধ করতে চাই। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী মা জাগো, জাগো তুমি জাগো। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমার বাবা গরিব বলে আকাশের বাবা আমাকে পুত্রবধূ করবেন না, এর জন্য কি আমি দায়ী? গরিবের মেয়ে বলে কি আমার আশা নেই? নেই কি ভালোবাসার অধিকার? করিস রে বা, দুঃখ করিস রে। ভগবান যখন মুখ তুলে চেয়েছে, অঙ্কুশ বাবু যখন তোকে পুত্রবধূ করতে মেনে নিয়েছে, তখন আমাদের দুঃখ কিসের রে মা? কিন্তু বাবা, ওরা তোমাকে যে অপমান করেছিল। ওরে মা, আমার মান অপমানের চেয়ে আমার কাছে তোর জীবনের সুখ চেয়ে বড় রে মা। আমি যে শুনেছি বাবা, অঙ্কুশ চৌধুরী খুব ধূর্ত, ওর কথা বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু আকাশ, আকাশ তো শরতের নীল আকাশের মতো নির্মল রে মা। নির্মল আকাশের বুকে লুকিয়ে থাকে অগ্নিগর্ভ মেঘ, যে কোনো সময় প্রবল গর্জনে বজ্রহীনে
ধ্বংস করে দেবে সুখের সংসার। এ তুমি কি বলছো? তুমি কি বলছো দাদা? ধনীর চক্রান্তে বলি হয় দরিদ্র ব্যক্তি, তাদের লালসার যুপকাষ্টে কত শত নারী যে তাদের নারীত্ব হারায়, তার হিসাব কেউ রাখে না। এ তুমি কি বলছো? খবর তুমি জানলে কেমন করে দাদা? আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি জেনেছি। দাদা, আমি যে ছিলাম ধনীর মৃত্যু যজ্ঞের পুরোহিত, ধনীর দরিদ্র নিধন যজ্ঞে এই সবল হাতে কত যে আহুতি দিয়েছি, তার হিসাব জানলে তোরা আতঙ্কে শিউরে উঠবি। তাই বলছি, ধনীকে তোরা বিশ্বাস করিস না। তুমি পথভ্রষ্ট কেন হয়েছো? মাতৃসেনের বুভুক্ষা হৃদয় আমাকে পথভ্রষ্ট করেছে। কিন্তু সেদিন বৃষ্টির করুণ আর্তনাদ আর মায়াবী দাদা ডাক শুনে আমার অন্তরের আগুন যে নিভে গেছে। তাই তো পশু হয়েছে মানুষ। পশু কখনো মানুষ হয় না। হয় আকাশ, হয়। না হলে যেই দিন গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, সেই দিন ওই দাদা আমাকে রক্ষা না করলে কোথায় থাকতাম আমি? তবু আমি চাই না আমার নারীত্ব একটা সমাজ বিরোধীর সঙ্গে তুমি মেলামেশা করো। আকাশ, আকাশ কোনো মন কি পারে তার দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করতে? ও তো তোমার নিজের দাদা নয়। নিজের দাদা না হলেও যে জীবনের মায়া তুচ্ছ করে আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়েছে, সে আমার কাছে অনেক অনেক বড়। বৃষ্টি, আমি যেমন তোমাকে অস্বীকার করতে পারি না, তেমনি আমার ওই দাদাকেও যে আমি আমার সন্তান আসন থেকে সরিয়ে দিতে পারি না। তাহলে তুমি ওই দাদার বোন হয়েই থাকবে, আমার স্ত্রী হতে পারবে না। তোমাকে তোমাকে আমি অনেক বড় ভেবেছিলাম, কিন্তু তোমার এত সংকীর্ণ, তোমার দৃষ্টি যে এত আচ্ছন্ন, তা আমি আগে বুঝতে পারিনি। আলোর পেছনেই থাকে অন্ধকার, তাই তোমার দাদাই যদি তোমার কাছে সব হয়, আমি তোমাকে মুক্তি দিই। আকাশ, কোন দাদা কি পারে বোনের মনে দুঃখ দিতে? কোন দাদা কি পারে তার বোনের স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দিতে? আমি কথা দিচ্ছি আকাশ, আমি আর কোনোদিন বৃষ্টির সামনে আসবো না। ছোটবেলায় মাকে হারিয়েছি, বোনকে পেয়েও আমি হারালাম। আবার আমি ফিরে যাবো ওই অন্ধকার জগতে। আকাশ, আকাশ, তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দাও ভাই, কোনোদিন তুমি আমার বোনকে অনাদর করবে না। দাদা, তুমি আমার কাছে না এলে আমাকে কে বিপদ থেকে রক্ষা করবে? দাদা, ভয় নেই রে বোন, ভয় নেই। কাছে না এলেও আমি তোকে ছায়ার মতো অনুসরণ করবো। কোনোদিন কেউ যদি তোর ওপর অত্যাচার করতে উদ্যত হয়, সেদিন গর্জে উঠবে আমার হাতের পিস্তল। আকাশ, আকাশ, আমি অমানুষ হলেও আমার এই ভক্তি শিলকে তুমি কোনোদিন ঘৃণার চোখে দেখো না ভাই, ঘৃণার চোখে দেখো না। দাদা, তুমি কি ভাই ফোঁটা দিল ফোঁটা নিতে আসবে না? দাদা, আরে বোন, আমি আসবো না কোনোদিন তোর চোখের সামনে, আমি আসবো না। কিন্তু আমি যে কথা দিয়েছিলাম দাদা, ভাই ফোঁটা দিন, আমি তোমার কপালে ফোঁটা দেব। তোর এই হতভাগ্য দাদার কপালে ভাইয়ের ফোঁটা সহ্য হবে না রে বোন। একান্তই যদি ফোঁটা দিতে চাস, তোর ওই ঘরের চৌকাটে আমার নাম করে ফোঁটা দিস, তাতে তোর এই হতভাগ্য দাদা শান্তি পাবে রে বোন, শান্তি পাবে। মায়েরা, অন্ধ ভিখারিকে কিছু পয়সা দিয়ে সাহায্য করুন না মায়েরা। আজ 3 দিন হলো আমি কিছু খাইনি। আমি অনেক পাপ করেছি বাবু, তাই আমার এই অবস্থা। খিদের জ্বালায় প্রাণ যায়, বাঁচাও। কে আছো আমাকে কি খাবার দিয়ে বাঁচাও মায়েরা, আমাকে বাঁচাও। ভিক্ষা দিয়ে যাও গো বাবু, ভিক্ষা দিয়ে যাও, ভিখারিকে ভিক্ষা
দিয়ে পূর্ণ করে না ভিক্ষা দিয়ে যাও গো বাবু ভিক্ষা দিয়ে যাও ভিখারিকে ভিক্ষা দিয়ে পূর্ণ করে না মায়েরা মায়েরা কিছু ভিক্ষা দিন না মায়েরা আমি পথে পথে ঘুরে বেড়াই খিদের জ্বালাতে ভিক্ষা চাইছি মাগো আমি তোমাদের কাছে আমি পথে পথে ঘুরে বেড়াই খিদের জ্বালাতে ভিক্ষা চাইছি মাগো আমি তোমাদের কাছে ভিক্ষা দিয়ে যাও গো বাবু ভিক্ষা দিয়ে যাও ভিখারিকে ভিক্ষা দিয়ে পূর্ণ করে না পূর্ণ করে না পূর্ণ খেয়েছ খেতে কিছু খেতে দিন না মায়েরা বাবারা কিছু খেতে দিও কিরে খুব খিদে পেয়েছে খাবি খা কে তুমি দয়ালু ব্যক্তি দয়া আমাকে খিদের তীব্র দমন থেকে রক্ষা করে নে দয়ালু এই যুগে কেউ কাউকে দয়া করে না দয়া মায়া মমতা স্বার্থের সাগরে ডুবে গেছে জেগে আছে শুধু লোভ লোভ তার সুতিকীর্ণ নকরাঘাতে সারা পৃথিবীকে রক্তাক্ত করেছে কি বলছো তুমি শুনতে পাচ্ছিস না আহত পৃথিবীর কান্না দেখতে পাচ্ছিস না পরমাণু বোমা বিশ্বক্রমে বিকলঙ্ক মানুষের মৌন বেছে আমি যে অন্ধ কিছুই দেখতে পাই না মনের চোখ দিয়ে দেয় সব দেখতে পাবি দেখবি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সভ্য মানুষ কেমন কুকুরের মতো ঘেউ ঘেউ করে লড়াই করছে চুপ কথা শুনলে তোমার ঘর পড়বে তোমার স্ত্রীকে বেইজ্জত করবে আর তোমাকে পৃথিবী ছাড়া করে আমার ঘরই নেই আমাকে ঘর ছাড়া করবে কি করে আমার স্ত্রী নেই আমার স্ত্রীকে বেইজ্জত করবে কি করে আরে মৃত্যু অনেক দিন পূর্বে আমার মৃত্যু হয়ে গেছে তুমি কথা বলছো চলাফেরা করছো অথচ তুমি বলছো মৃত শুধু আমি নই এই যুগে আমরা সবাই মৃত কেন বসতিপর বৃদ্ধাকে ধর্ষণ করার পর যারা নীরব থাকে পিতার সঙ্গে অসহায় শিশুকে অন্যায়ভাবে আগুনে পুড়িয়ে মারার পর যারা নীরব থাকে সকলের সামনে থেকে স্বামীর মুখ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে বেজ্জত করার পর যারা নীরব থাকে তারা কি সত্যি জীবিত আছে এসব রাজনীতির খেলা না এই কথা ঠিক নয় আমি জনতা যদি সিংহের মতো গর্জন করে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় আমি জনতা যদি তাদের বুকের রক্তকে দাবাগ্নির মতো ছড়িয়ে দেয় এই সমাজের বুকে তাহলে মুষ্টিমেয় রাজনৈতিক দালালরা লেজ গুটিয়ে প্রবেশ করবে ব্যর্থতার গুহায় সকলেই যে মুখ ফিরিয়ে আছে তাই তো বলছি আমরা সবাই জীবন মৃত আমরা ভুলে গেছি নেতাজি সুভাষচন্দ্রের বজ্র গম্ভীর কণ্ঠের আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা ভুলে গেছি বীর বালক ক্ষুদিরামের বন্দে মাতরম ধ্বনি আমরা ভুলে গেছি 63 দিন অনশনের পর যতীন্দ্রনাথের মর্মস্পর্শী আত্মা হতে কখন জাগবে দেশের মানুষ যখন আবার নতুন করে জন্ম নেবে বিনয় বাদল দীনেশের মতো নেতা মাস্টার দাস সূর্য সেনের মতো দেশপ্রেমী আর নজরুলের মতো মানুষের মনে ঝড় তুলে বলবে যারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার বাসা নেবে দি পাগল পাগল পেট ভরে খেয়ে
খুব ঘুম পাচ্ছে, এখানে একটু ঘুমিয়ে নেই। চুপি চুপি কাজ শেষ করতে হবে। পক্ষীটাকে ফেলে চলবে না। সেদিন ওর চোখটা বন্ধ করেছি, মালিকের কথাই একেবারে খতম করে দিতে হবে। চল তাড়াতাড়ি কাজ শেষ করি। আমাদের বাঁচা বলো, আর হুকুমে তোমরা এই গ্রন্থ মানুষটাকে খুন করতে এসেছো? আমরা খুন করতে আসেনি, ওর পকেটে যা ছিল বের করতে এসেছিলাম। চল, আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি, আমার চোখে তোমরা ফাঁকি দিতে পারবে না। আমাদের বিশ্বাস করুন, কেউ আমাদের পাঠিয়েনি। পেটের জ্বালায় আমরা চুরি করছি। সত্য কথা না বললে আমি তোমাদের পুলিশের হাতে ধরিয়ে দেবো। চল থানায় চল। পালাবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলি আমার করছে। বলবো, সব বলবো, তবে কথা দিন এ কথা গোপন রাখবেন। কথা দিচ্ছি তোমাদের সব কথা গোপন থাকবে। আমাদের পাঠিয়েছেন, আমাদের যে পাঠিয়েছে তার নাম আমরা জানি না, সবাই তাকে মালিক বলে ডাকে। কোথায় সে থাকে? সে থাকে সর্বত্র। তবুও তার একটা নির্দিষ্ট ঠিকানা আছে। তার ঠিকানা তোদের সীমার বাইরে কোনোদিন তোরা তাকে ধরতে পারবি না। যে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার মৃত্যু সুনিশ্চিত। সে কৃষ্ণের মতো জল, স্থল, অন্তরিক্ষ সর্বত্র ছড়িয়ে আছে। সে অতীত, সে বর্তমান, সে ভবিষ্যৎ, সে সাকার, সে নিরাকার, সে শিব, সে রুদ্র, সে সৃষ্টি, সে ধ্বংস, সে সৃষ্টি, সে ধ্বংস, সে সৃষ্টি, সে ধ্বংস। কিন্তু হাতে রাধা ধরা পর্যন্ত আমি কিছুই প্রকাশ করবো না। আজ না হলেও কিছুদিনের মধ্যে আমি ভয়ে শয়তানদের চক্রান্তের জাল আমি বন্ধ করবই করবো। मेरे मन की गंगा तेरे मन के जमुना, मेरे मन की गंगा तेरे मन के जमुना, बोल राधा बोल संगम होगा कि नहीं, बोल राधा बोल संगम होगा कि नहीं, बोल राधा बोल संगम होगा कि नहीं। শালা এত মাল খাচ্ছে তা তো মনের জ্বালা জুড়াচ্ছে না, কিছুতেই ভুলতে পারছে না আমার অতীতকে। চোখ বন্ধ করলে আমি যেন দেখতে পাচ্ছি দাদা মিষ্টি হেসে বৌদিকে বলছে, কি বলছো তাই শুনি। এবার টানতে হবে জেলের ঘানি। আরে থামাও তোমার বাজে বকবকানি। বলে শিবু কোথায়? শিবু তা আমি কি করে জানবো? শিবেকে শাসন না করলে করবো অনশন। বলি ঠাকুরপো কি করেছে এমন ভীষণ? গোকুলের ছেলেকে মেরে পাঠিয়েছে বৃন্দাবন। আজ আসো, এমন শাস্তি দেব টের পাবে বাছাধন। যেন দেখতে না হয় শাস্তির প্রহসন। বৌদি বৌদি আমার খিদে পেয়েছে ভীষণ। এই হতচ্ছাড়া, তোর জন্য কি আমরা জেল খাটবো নাকি? কেন দাদা? কেন দাদা? তুই গোকুলের ছেলেকে এমন মেরেছিস মাথা কেটে গেছে, ডাক্তার বাবু 3টে সেলাই দিয়েছে। আমি কোন রকমে গোকুলের হাতে পায়ে ধরে ওকে শান্ত করেছি। তুমি গোকুলের ছেলেকে কেন এইভাবে মারলে ঠাকুরপো? গোকুলের ছেলে সাধন কি বলেছে জানো? আমার দাদা নাকি রমেশ ডাক্তারের ডাক্তারখানা থেকে ওষুধ চুরি করে বিক্রি করে। আর আর থামলি কেন বল? না দাদা, সে কথা আমি আর মুখে উচ্চারণ করতে পারবো না। বলো ঠাকুরপো, বলো কি বলেছে সাধন? তোমার সঙ্গে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে। এই কথাটা শোনার পর দেহটা আমার বিদ্যুৎ পৃষ্ঠের মতো বেদনায় কুকড়ে গেল। বিশ্বাসের রাগনগিরি থেকে উত্তপ্ত লজ্জা লাভার শোধ নির্গত হয়ে আমার শরীরটাকে আচ্ছন্ন করে দিল। তখন আমি হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে ওই সাধনকে আঘাত করেছি। বলো দাদা, বলো বলো বৌদি, বলো
অন্যায় করেছি? না না, তুই কোনো অন্যায় করিসনি। দাদা, কেন উত্তেজিত হচ্ছ ঠাকুরপো? আসুক না কাল বৈশাখী ঝড়, নামুক না অকাল বর্ষণ, প্রবল ভূমিকম্পে যদি পৃথিবীটা থরথর করে নড়ে ওঠে উঠুক, বৌদি। তবু যে অকৃত্রিম মাতৃস্নেহের বন্ধনে তোমাকে বেঁধেছি তা আমি কিছুতেই ছিন্ন করতে পারবো না ভাই, কিছুতেই না। তবু আমি স্থির থাকতে পারছি না বৌদি। ওরে পাগল, আমরা কোনোদিন তোকে ভুল বুঝবো না। কিন্তু দাদা, মায়াবী মরিচের চক্রান্ত সীতায়াও তো একদিন লক্ষণকে ভুল বুঝেছিল। না রে, আমাদের সে ভুল হবে না। আমি জানি আমার ভাই খাঁটি সোনার মতো নিষ্পাপ। ও বাবা, আবে দুধে গেল মিশে, আঠি কাঁধে পড়ে পাশে। না বৌদি না, তুমি এই অযোগ্য পুরোহিতের আরাধ্য দেবী। সারা জীবন আমার হৃদয় মন্দিরে বসে তোমাকে আমি বলতে চাই, ওগে নব বিশ্বরূপস্য ভাচ্যাস্তি পদ্মে পদ্মালয়ে শুয়ে সর্বত্র পাহিমাগে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমার নামের মতো দাদা আমাকে ভুল বুঝলো, মিথ্যে সন্দেহ আমার মাথায় তুলে দিলে কলঙ্কের পসরা। এই ব্যথা ভুলতে আমি হাতে তুলে দিলাম এই বিষের কৌটো। এই বিষ পান করে আমি সব দুঃখ ভুলবো। তুমি কি করছো ঠাকুরপো? এছাড়া উপায় কি বৌদি? কেন? মিথ্যে কলঙ্কের বোঝা যাবে আর বইতে পারছি না। তুমি আমাকে কথা দাও ঠাকুরপো, তুমি কখনো আত্মহত্যা করবে না। তোমাদের হারে আমি বাঁচতে পারবো না বৌদি, তোমার অনুরোধ আমি রাখতে অক্ষম। আমি যদি তোমার মা হতাম বৌদি, তাহলে আমার কথা অগ্রাহ্য করতে পারতে? বৌদি, আমি জানি মার বৌদির মধ্যে অনেক প্রভেদ। বৌদি, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তোমাকে যে কখন আমি আমার সন্তানের আসনে বসিয়েছি বৌদি। তা আমি নিজেও জানি না ভাই। তাই তো তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না ভাই, কিছুতেই হারাতে পারবো। কেন না বৌদি, কেন না? আমি আর আত্মহত্যা করবো না। তাহলে তুমি ঘরে ফিরে চলো ভাই। তোমার এই কথাও রাখতে আমি পারবো না বৌদি। তোমার দাদার বড় অসুখ, যদি কিছু অঘটন ঘটে যায় বৌদি। তাহলে হয়তো তোমার দাদার সঙ্গে আর দেখা হবে না। না বৌদি না, যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে তোমার স্মৃতির সিঁদুর কেউ মুছে দিতে পারবে না। তোমার স্মৃতির সিঁদুর যদি মুছে যায় তাহলে চিরতরে মন্দির করে দেবো। এই মন্দিরের দ্বার, মন্দিরের এই দেব বিগ্রহগুলোকে একটা একটা করে ধরে সজনে নিক্ষেপ করবো ওই পুকুরের জলে। তুমি বাড়ি যাও বৌদি। দাদা যদি কোনোদিন আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় সেদিন যাব, তার পূর্বে নয়। তার পূর্বে কেন নয় রে শিবু? এখনো দাদার উপরে এত অভিমান করে আছিস? অভিমান নয় রে, অভিমান নয়। তুই আমার মনের ও যন্ত্রণা বুঝতে পারছিস না। তুই যন্ত্রণা ভোগ করছিস আর ভূতনাথ কি সুখে আছে? তুমি বলো ঠাকুরপো, তোমার দাদা কতটা বদলে গেছে? শুধু ভূতনাথ দা কেন বৌদি, তুমিও তো বদলে গেছো। আমার কথা থাক ঠাকুরপো। হ্যাঁ বৌদি, কোথায় গেল তোমার সেই সদা হাস্যময় মূর্তি বিপ্লব? হ্যাঁ শিবু, তুই বাড়ি থেকে চলে আসার পর তোদের বাড়িটা যেন বড় বাড়ি হয়ে গেছে। তাই বলছি তুই ফিরে চল। এই অনুরোধ তুই আমায় করিস না। সংসারে থাকতে গেলে অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হয়। তুই আমার আঘাতের তীব্রতা অনুভব করতে পারছিস না? পাচ্ছি। তবে কেন আমাকে ফিরে যেতে বলছিস? তুই ফিরে না গেলে ভূতনাথটা হয়তো পাগল হয়ে যাবে। আর বৌদি, আমার কথা থাক ভাই। শিবু, মুছে ফেল মনের গ্লানি, ভুলে যা হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা, ফিরে চল আপন গায়ে। বিপ্লব, সেখানে তোর পথ চেয়ে বসে আছে তোর স্নেহময় দাদা আর বৌদি। তাই আমার অনুরোধ, তুই ফিরে চল ভাই, তুই ফিরে চল, ফিরে চল। না না, কারো অনুরোধ আমি রাখবো না। আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। ঠাকুরপো, ঠাকুরপো, চলে গেল। আমার উপর অভিমান করে ঠাকুরপো চলে গেল। আমি তোমাকে যেমন করেই হোক ফিরিয়ে নিয়ে যাব, আর তা যদি কখনো ফিরিয়ে নিয়ে যেতে
আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। ওরে মা, বর আসার সময় এলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। কি হয়েছে রে মা তোর? বর আর আসবে না বাবা। কেন, কি হয়েছে তোর? এই চিঠিটা পড়ে দেখো, তাহলেই সব বুঝতে পারবে। আবার চিঠি কেন রে মা? কি বৃষ্টি, অনেক চিন্তা করে দেখলাম তোমাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না, তাই শেষ মুহূর্তে আমি তোমার জীবন থেকে সরে গেলাম। তুমি আমাকে অপরাধের ক্ষমা করো, পারো তো? তুমি পারো তো অন্য কাউকে বিয়ে করে সুখী হও? বৃষ্টি, বলো বলো বাবা, বলো ও আকাশ কেন আমাকে এইভাবে ঠকালো? আমি সমাজে মুখ দেখাবো কেমন করে বাবা? ওরে মা, আমরা আকাশকে চিনতে ভুল করেছি বাবা। এই ভুলের ক্ষমা নেই বাবা। হিল্লোর তার ঠিক কথাই বলেছিল। ওরে ধনীদের তোরা বিশ্বাস করিস না, ওই হিল্লোর তার কথায় এখন অক্ষরে ভুলে গেল বাবা। ওরে মা, আমি আকাশকে সহজে ছাড়বো না বাবা। আকাশের সঙ্গে দেখা হলে আমি তাকে বলবো, তোমার এই সহজ সরল মেয়েটা তোমার কি এমন ক্ষতি বাবা। আকাশের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রমেশ বাবু। আমার সন্তান যে এত অমানুষ হবে এ আমার জানা ছিল না। বলতে পারেন আকাশ এখন কোথায়? আকাশকে কোথায় গিয়ে আমি পাবো? জানি না, তবে চিঠি লিখে জানিয়েছে যে বৃষ্টিকে বিয়ে করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। সম্ভব নয়? এখন আমি কি করব? আপনি বলুন, আমি কি করব? এই মুহূর্তে আমাকে আত্মহত্যা করে ছাড়া আর কোনো উপায় নেই। না না, আপনি আত্মহত্যা করবেন কেন? আপনার মেয়ের বিয়ে হবে। আমার মেয়ের বিয়ে হবে? এ আপনি কি বলছেন? ঠিকই বলছে, আপনার মেয়ের বিয়ে হবে আমার ভাগনা ওই বিকাশের সাথে। হতে পারে না। কেন হয় না মা? আমার ছেলে অমানুষ বলে আমিও কি অমানুষ? তাই আমার ছেলের পাপের প্রায়শ্চিত্ত করতে আমি বিকাশের সাথে তোমার বিয়ে দেবো। মা, তুমি অমত করো না। আর আমার অর্ধেক সম্পত্তি আমি বিকাশের নামে লিখে দেবো। তুমি আর অমত করো না মা। হে, আমি কি স্বপ্ন দেখছি রে মা? ওরে মা, ওরে মা, দেখতো আমার পায়ের তলায় মাটিতে ঠিক আছে নাকি? ওরে মা, আকাশের দিকে তাকিয়ে দেখতো রে মা, দেখতো বৃষ্টিতে ঝলমল, আকাশটা রাতটা ঝলমল করছে কিনা, না আকাশের মুখ থেকে মাটিতে ঝরে পড়েছে। ওরে মা, অঙ্কুশ বাবুর কথা শুনে আমি আনন্দ পাচ্ছি রে মা, আমি আনন্দ পাচ্ছি। চুপ করো বাবা, তুমি চুপ করো। ওরে মা, তোমার যতই আনন্দ হোক, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বাবা। কেন? আমি কিছুতেই করতে পারবো না। কেন মা? আমি গরিবের মেয়ে, সতী সাবিত্রীর আদর্শে বিশ্বাসী এক পর্যাকে আমি স্বামী রূপে কল্পনা করেছি। তাকে ছাড়া আর অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না, কিছুতেই না। ওরে মা, তুই অবুঝ হস রে মা, অবুঝ হস রে। ওরে মা, আমাকে লোক লজ্জা তোমাকে লোক লজ্জার হাত থেকে বাঁচাতে গিয়ে আমি 3-4 দিন আসতে পারবো না বাবা। আমি 3-4 দিন আসতে পারবো না। ওরে মা, তুই আমার আদেশ অমান্য করবি? বাবা, তোমার আদেশে আমি ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। তোমার আদেশে আমি হাসতে হাসতে বিষের পেয়ালা চুমুক দিয়ে আলিঙ্গন করবো। তবু আমার মনে ওই আকাশ ছাড়া আর কাউকে স্থান দিতে পারবো না বাবা। আর আমি কাউকে স্থান দিতে পারবো না। ওরে মা, তাহলে তুইও শুনে রাখ, তুই যদি বিকাশকে বিয়ে না করিস তাহলে কখনো তুই আমাকে বাবা বলে ডাকিস না রে মা। বাবা, না, না, তুই বাবা বলবি না। আমি তোকে বাবা বলার সুযোগ থেকে আমি বঞ্চিত করলাম রে মা, বঞ্চিত করলাম। ওরে মা, আমি লোক লজ্জার হাত থেকে বাঁচতে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। বাবা যেও না। ওরে মা, বাবা, ওরে মা রে,
যে তোকে ভালোবাসার লোভ দেখিয়ে ঠকেছে, যে তোকে ভালোবাসার কথা দিয়ে একটু কথার মতো ডাস্টবিনে ফেলে দিয়েছে, তার জন্য তুই আমার কত অবাধ্য হয়ে বাবা। মা তুই তো যেতে থাকতে মা, আমি এবারই ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি যেও না। হয়তো জীবনে আমি কখনোই সুখী হতে পারবো না বাবা, সারা জীবন আমাকে কাঁদতেই হবে। তবু তবু তোমাকে লোক লজ্জার হাত থেকে বাঁচাতে, অপমানের হাত থেকে তোমাকে বাঁচাতে হবে। আমি ওই বিকাশ বাবুকে বিয়ে করবো। ঈশ্বর তোকে সুবুদ্ধি দেবে মা, ঈশ্বর তোকে। রমেশ বাবু, বলো। তাহলে আপনি বিয়ের আয়োজন করুন, আমি বিকাশকে সাথে করেই নিয়ে আসছি। ও কারণে আর দেরি করে লাভ কি বলুন? জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা ক্ষেত্রপাল। আমি আসছি বাবা, মা, আমি সব নিয়ে আসছি। বাবা আকাশ, জানি না কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে। আমি যে তোমাকে ভুলতে পারছি না আকাশ, আমি যে তোমাকে ভুলতে পারছি না। জীবনে মরণে আমি তোমার সাথে, মোর বুকে তব না রেখেছি গাঁথি। খুলে দাও দরজা, খুলে দাও, রাত্রি যে শেষ হয়ে এলো। বধুর বেশে আমার বৃষ্টি আমার জন্য অপেক্ষা করছে। ওরে বাতাস, তুই বৃষ্টির কানে কানে গিয়ে বল তোমার আকাশ তোমার জন্য ছটফট করছে। ওরে আকাশের মেঘ, তুই উড়ে গিয়ে বৃষ্টিকে বল তোমার আকাশ তোমার জন্য ছটফট করছে। বৃষ্টি যেন তারাই। মনে হচ্ছে ঘরের মধ্যে বদ্ধ ঘর থেকে চিৎকার করছে। তবে কি কাউকে তালা দিয়ে আটকে রেখেছে? শুনতে পাচ্ছেন? কে আছেন ঘরের মধ্যে? আমি আছি, দয়া করে আমাকে বাইরে বের করে দিন না। কি করি? আমার কাছে তো কোনো চাবি নেই। ওই তো একজন এইদিকে আসছে, এই যে ওকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন? আপনি আমাকে ডাকিয়েছেন মেম সাহেব? কে তুমি? আমি ট্যাক্সি ড্রাইভার আছে। তুমি তুমি ওই ঘরের তালাটা খুলে দিতে পারবে? জরুর পারবে মেম সাহেব।
এ কামে আমি বহু ওস্তাদ আছি। যা হোক করে ওই তালাটা তুমি খুলে দাও। কোনো ঝামেলা হবে না তো না না মেম কিচ্ছু সাহেব? হবে না, কিচ্ছু হবে না। দেখেন মেম সাহেব, আমি আপনাকে বিশ্বাস করতে পারি তো? নিশ্চয়ই পারো। তালা খোলার জন্য যদি কোনো ঝামেলা হয় আমি তো তোমাকে রক্ষা করব। যাও তালাটা খুলে দাও। জি মেম সাহেব। কে আমাকে বাইরে বার করে দিল? আমি? কে আপনি? পরিচয়ে আমার কোনো কাজ হবে না, তার আগে বলো তোমাকে কেন তালা বন্ধ করে রাখা হয়েছে? আজ আমার বিয়ে, সন্ধ্যার সময় আমি একটু বাইরে বেরিয়েছিলাম, হঠাৎ কারা যেন এসে আমাকে ধরে নাকের সামনে একটা শিশি ধরতেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ব্যাস, আর কিচ্ছু আমার মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি ঘরে তালাবন্দি হয়ে আছি। বাবু সাহেব, আজ আপনার শাদী আর আপনি এখানে আছে। তোমার তো ট্যাক্সি আছে, যাও না ওকে বাড়ি পৌঁছে দিয়েছো না? তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই ওনার বাড়ির লোক খুব অস্থির হয়ে পড়েছে। আইয়ে আইয়ে বাবু সাহেব। আমি জানি না আপনার পরিচয়, আপনার মতো নারী আমি জীবনও দেখিনি। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। মায়ের ঋণ কি কোনো সন্তান শোধ করতে পারে? ওকে দেখে আমার নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছে। আবার আমি তোমার কাছে এসেছি মা। কেন এসেছিস পাগল ছেলে? আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব মা। কোথায়? আমার বাড়িতে। না, একথা আর দ্বিতীয়বার তুই চূড়ারণ করবি না। কেন মা? আমার মতো ঘৃণ্য এক জীবকে তোদের বাড়িতে কেন মেনে নেবে? আমার বাড়ির লোক তোমাকে মেনে না নিলে তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব মা। সে হয় না, হতে পারে না। কেন মা বলো? আমি যে সংসার থেকে অনেক দূরে চলে এসেছি। আমি যদি তোমার নিজের সন্তান হতাম তুমি কি এভাবে আমাকে ফিরিয়ে দিতে পারতে? পারতাম। আমার আপন সন্তান আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো, আমি কিছুতেই যেতাম না। কেন? আমি আমি সংসার থেকে অনেক দূরে চলে এসেছি। তুমি সংসার ছেড়ে কেন এসেছো মা? আমি স্বেচ্ছায় এখানে আসিনি বাবা। তবে আমার স্বামী আমাকে 1.5 লক্ষ টাকা এদের কাছে বিক্রি করে দিয়েছে। নইলে আমি হতে চেয়েছিলাম আমার স্বামীর সন্তান নিয়ে সুখে সংসার করতে। আমার ভাগ্য আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে বাবা। আমাকে বিশ্বাস করে তুমি আমার সঙ্গে চলো, ঠকবে না। তাছাড়া তোমার সন্তানদের আমি তোমার কাছে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমার ইচ্ছা থাকলেও আমি চাই না আমার সন্তানরা আমার কাছে ফিরে আসে। আমাকে দেখে আমার পরিচয় পেয়ে যদি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আমি সেই অপমান কিছুতেই সহ্য করতে পারবো না বাবা, কিছুতেই না। তোমার আপন সন্তান ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেও তোমার এই কুড়িয়ে পাওয়া সন্তান কোনোদিন তোমাকে ঘৃণা করবে না মা। তবু তোর ছুটে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এরপরেও তুমি যদি আমার সাথে না যাও মা, তবে আমি জানবো আমি তোমাকে ভালোবাসলেও তুমি আমাকে এতটুকুও ভালোবাসোনি। ওরে না, তোর কথা সত্যি নয়। আমি তোকে সন্তানের মতোই ভালোবাসি বাবা। আমি যে জীবনে অনেক আঘাত পেয়েছি, আর নতুন করে আঘাত তোকে দিতে চাই না। তুমিও আমার শেষ কথা শুনে রাখো মা। অনেক আশা নিয়ে এসে যদি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হয়, তবে তুমি একদিন তোমার এই অযোগ্য সন্তানের মৃত্যু সংবাদ শুনবে। সেদিন যদি পারো তোমার এই অচেনা ছেলের জন্য দু ফোঁটা চোখের জল ফেলো মা। ওরে না, ফোঁটা চোখের জল। কথা বলিস না বাবা, কথা বলিস না। আমি যাবো, আমি তোর সঙ্গে যাবো। স্বর্গ মর্ত পাতাল, তুই আমাকে যেখানে নিয়ে লুকিয়ে রাখবি আমি সেখানেই যাবো। ওই দ্বিধা দ্বন্দ্ব সবকিছু কাটিয়ে তোর এই অচেনা মা হবে সত্যিকারের মা। চলো মা, তাই চলো। কালকে তো যেমন করে দেবী চণ্ডীকে ঘরে এনেছিল, ভগীরথ যেমন করে সাগর বংশ উদ্ধারের জন্য গঙ্গাকে এনেছিল, আমিও তেমনি করে তোমাকে ঘরে নিয়ে যাব মা। এসো এসো মা, এসো। শঙ্খ বাজিয়ে ভগীরথ চলি, পিছনে গঙ্গা। শঙ্খ বাজিয়ে
হেরিছে আকাশ মুগ্ধ নয়নে, নাহে তার উপমা, পিছনে জলে